ভাইয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে খুব কম পড়ে বেশি আউটপুট কেমনে পাওয়া যায় বা খুব কম সময়ে বেশি কেমনে পড়া যায় বা তোমাদের এফিসিয়েন্সি বা দক্ষতা কেমনে বাড়াতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিতে। এবছর ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তৃতীয় স্থান অর্জন করেছি। চলো আজকে তোমাদের আমি আমার রুটিনটা শেয়ার করবো, কীভাবে আমি অল্প বা গুছানো পড়া করে বেশি আউটপুট পাইতাম। তো শুরুতে আমি বলতে চাই যে আমার রুটিনটা কীভাবে সেট করতাম, পড়ার রুটিনটা। তো চলো পড়াশোনাকে কীভাবে গোছানো যায় সেটাকে দেখে নিই আমরা, যে আমি কীভাবে গোছানো পড়ালেখা করতাম। প্রথমে আসি যে আমি প্রথমে ইনিশিয়ালে একদম সকালে উঠে কী পড়তাম ভাই, ভোকাবুলারি। যেহেতু আমি সবচেয়ে উইক, শুধু আমি পড়ি বলে তুমি তা পড়ো তা না, তোমার যেটা কঠিন লাগবে, তোমার যেটা হার্ড লাগবে, তোমার যেটা মনে থাকে না সেটা তুমি প্রথমে পড়বা। আমার ভোকাবুলারিতে উইকজন ছিল, তো আমি কী করতাম, প্রথমে পড়তাম ভোকাবুলারি। প্রথমে পড়তাম কি ভোকাবুলারি, এটা কি ইংলিশ ভোকাবুলারি, ইংলিশ ভোকাবুলারি, ইংলিশ মুখস্থ পাঠ। আমাদের কি মুখস্থ পাঠ অনেক ইম্পর্টেন্ট না? সেক্ষেত্রে কি করো, মুখস্থ পাঠ আগে দিতে হবে। তারপর কি আসবে, তারপর আসবে বাংলা মুখস্থ পাঠ বা বিরোচন অংশ বলা হয় যেটাকে, বাংলা মুখস্থ পাঠ, বিরোচন যেটাকে বলা হয় বাংলা মুখস্থ পাঠ। এটা কি ভাই, বাংলা। এটা কি ভাই, বাংলা মুখস্থ পাঠ। এটা কিন্তু বাংলা মুখস্থ পাঠ, গ্রামার না। প্রথমে কি করতাম, ইংলিশ দিতাম ভোকাবুলারি, তার সাথে কি দিতাম, বিরোচন দিতাম। এটা কিন্তু একটা দিনের রুটিন, জাস্ট একটা দিনে কি কি পড়তাম সেটা দেখাচ্ছি। দেন আসলো কি ভাই, দেন আসলো যেহেতু ইংলিশ কম পারতাম সেক্ষেত্রে ইংলিশ রাখতাম। ইংলিশকে আমি দুই ভাগে ভাগ করতাম। কয় ভাগ করতাম ভাই, দুই ভাগে ভাগ করতাম। এই দুই ভাগের মধ্যে এক ভাগে রাখতাম কি, গ্রামারটিক্যালের ইজি পার্ট, গ্রামারটিক্যাল ইজি পার্ট, আর একটা রাখতাম হচ্ছে হার্ড। ইজি মানে কি ভাই, ইজি মানে দেখো কন্ডিশনাল আমার কাছে ইজি লাগে, কন্ডিশন ইজি লাগে, প্যারালিজম ইজি লাগে, তারপর কি অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট ইজি লাগে, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। তারপর কি ভাই, ট্যাগ কোশ্চেন। মানে এগুলোর কাছে আমার কাছে খুব একটা বেশি হার্ড লাগতো না, আমি একদিন ইজিভাবে কমপ্লিট করতে পারতাম, বেশিক্ষণ লাগতো না আমার কমপ্লিট করতে। এটা একটা রাখতাম। কি করতাম, ছোট টপিক নিতাম, অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি ছোট টপিক একটা নিতাম, তার সাথে হার্ড টপিক কি, যেমন আমার কাছে রাইট ফর্ম অফ ভার্ব অনেক বড় মনে হয়, সেক্ষেত্রে কি করতাম, রাইট ফর্ম অফ ভার্ব অনেক দিন নিয়ে পড়তাম। কেমন অনেক দিন পড়তাম, 8 থেকে 10 দিন পড়তাম, 8 থেকে 10 দিন। মানে আমি রাইট ফর্ম অফ ভার্বকে 8 থেকে 10টা ভাগে ভাগ করতাম। কি করতাম, এই 8 থেকে 10 ভাগের মধ্যে এক ভাগ যদি আজকে পড়ি তার সাথে যে কোনো একটা নিব, এই কন্ডিশনাল নিব না, প্যারালিজম না, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট না, হয় ট্যাগ কোশ্চেন, যে কোনো একটা নিব। তাহলে 1 + 1 2 হয়ে গেল না ভাই, দুটো টপিক কভার হচ্ছে না একসাথে। তাহলে কি হচ্ছে, ইংলিশে কি করতাম, এর মধ্যে দুটো টপিক কভার করতাম। তারপর আসি বাংলাতে ভাই, বাংলাকেও আমি দুই ভাগে ভাগ করতাম। বাংলাকে দুই ভাগে ভাগ করি। বাংলায় কীভাবে দুই ভাগে ভাগ করি ভাই দেখি। বাংলার ক্ষেত্রে করতাম কি, কি করতাম, এই যে বাংলা আছে, বাংলার আমি দুটো ভাগ করতাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্রামারটিক্যাল বা যদি বলা যায় হচ্ছে ব্যাকরণ। কি ভাই, ব্যাকরণ। আর একটা আসে হচ্ছে ভাই বাংলার প্রথম পত্র। কি পত্র ভাই, প্রথম পত্র। ব্যাকরণকে কি করতাম, ব্যাকরণ সেম টু সেম কি করতাম, গ্রামারের মতো করতাম। একটা ইজি টপিক নিতাম, একটা হার্ড টপিক নিতাম। কেমন লাগে ভাই দেখি, ধরো আমার কাছে উপসর্গ ইজি লাগে, তো উপসর্গ নিয়ে একটা উপসর্গ আমার কাছে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, উপসর্গ নিই। তার সাথে যেমন সমাস এবং সন্ধিকে আমি 4 ভাগে পড়তাম, 4 ভাগ করে পড়তাম। সাবধান সমাসে কি পড়লাম ভাই, কর্মধারায় একটা শেষ করলাম। সমাস কি আমার পণ্ডিত হতে হবে না, একটা টপিক পড়বো, সমাসের একটা ভাগ পড়বো, কর্মধারায় পড়বো, তার সাথে কি পড়ছি ভাই, উপসর্গ পড়ছি। এখন আসি বাংলা প্রথম পত্র। কেমন করে পড়তাম ভাই, বাংলা প্রথম পড়তাম হচ্ছে এরকম করে, একটা কবিতা এবং একটা গল্প। আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমি যতগুলো বাংলা প্রথম থেকে কোশ্চেন পাইছি সবই রাইট হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমার যতটুকু মাথায় আছে, তো আমার জানার মধ্যে সবই রাইট করতে পারছি। আর এখানে হচ্ছে কি বললাম যে একটা গল্প একটা কবিতা, এটা ট্রিক্সটা কেমন জানো ভাই, যে দেখো সপ্তাহে 7 দিন আসে, আমাদের বেলায় শর্ট সিলেবাস ছিল, 7টা গল্প 7টা কবিতা থাকতো। সো প্রত্যেকটা দিন যদি আমি শেষ করি তাহলে একদিনই কয়, এক সপ্তাহে কি সব গল্প কবিতা শেষ হয়ে যাচ্ছে না? তাহলে একটা মাসে মিনিমাম তোমরা 4টা সপ্তাহে পাবা। তার মানে এক মাসে তুমি 4 বার পুরো বইকে রিভিশন দিতে পারবা। একটা গল্প একটা কবিতা করে এক সপ্তাহে যদি পুরো বই কভার হয়ে যাচ্ছে, পুরো 7টা গল্প 7টা কবিতা এক সপ্তাহের মধ্যে শেষ, 4টা সপ্তাহ থাকে, 4 সপ্তাহে কি ফুল বুক শেষ, ফুল বুক ডান। তাহলে কি হলো, বাংলা গেল। এবার আসি জিকে। জিকে তো তেমন কিছু না, জিকে খুব কম এফোর্ট দিতাম, বাট রেগুলার পড়ার কারণে আমার পড়ার রেগুলার মেনটেন বা কনসিস্টেন্সি মেনটেন করার কারণে আমার পড়াগুলো ঠিকঠাক যেত। তো কি করতাম, জিকে মিনিমাম 1.5 ঘন্টা করে পড়তাম, 2 পার্ট। 1.5 ঘন্টা বা 1 ঘন্টা থাকতো, যে এটা যদি 1.5 ঘন্টা পড়ি বা এটা 1 ঘন্টা পড়লাম। যে কি, জিকে 2 পার্ট। কি পার্ট, বাংলাদেশ বা বিডি, আর একটা কি ইন্টারন্যাশনাল। একদম ইজি, এটা খুব কমপ্লিকেট করতাম না, যে আন্তর্জাতিক থেকে একটা টপিক নিলাম, বাংলাদেশ অংশ থেকে একটা টপিক নিলাম, বা কোনোদিন হচ্ছে আন্তর্জাতিকের ইজি টপিক থেকে 2টা নিতাম, বা বাংলাদেশের ইজি টপিক থাকলে 2টা নিতাম, যে কোনো ভাবে করে নিতাম। যে বাট প্রত্যেকটা দিনের জন্য বাংলাদেশ এবং হচ্ছে ইন্টারন্যাশনাল পড়তাম। তার সাথে মাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কি, বিসিএস কোশ্চেন ব্যাংক।
যে কোনো এক বছর নিতাম, সিরিয়ালে যেতাম, হয় 30 থেকে 45, নয় 45 থেকে পিছনের দিকে আসতাম। ধরো যে আজকে 45 করলে কালকে করবো কি 44, এরকম করতাম। যে কোনো একটা নিতাম, বিসিএস একদিনের জন্য এক বছরটা পড়তাম, যে কোনো ধরো 45 পড়লাম। দ্বিতীয় কি করতাম ভাই, ভার্সিটি কোশ্চেন ব্যাংক। ভার্সিটি কোশ্চেন ব্যাংক ধরো যে আমি যদি করি রাজশাহীর এক বছর শেষ করলে চট্টগ্রামে এক বছর শেষ করতাম। ঢাবি ধরো যে তোমার যার ঢাবিতে প্রস্তুতি নেবা তার ঢাবির জন্য এক বছর শেষ করতাম। যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছি, তো সেক্ষেত্রে আমি হচ্ছে রাবিয়ার ছবিটা বেশি গুরুত্ব দিতাম। সেক্ষেত্রে হচ্ছে ছবির এক বছর করতাম, রাবির এক বছর করতাম। সো মোটামুটি এইভাবেই আমার সাজানো গোছানো থাকতো পড়াশোনা। এইভাবে সাজানো গোছানোর ক্ষেত্রে তুমি দেখবা যে তোমাকে বলবা অনেকে যে কিভাবে কম পড়ে বেশি, আসলে নট লাইক দ্যাট। বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে পড়ালেখা যত গোছাইতে পারবা, টার্গেট করতে পারবেন, পড়ালেখা যত গুছাইতে পারবা তত দেখবো যে মনে হবে যে কম পড়ে বেশি হচ্ছে আমার। আর আমি সিলেবাসটা এমনভাবে এমনভাবে টার্গেট করতাম বা এমনভাবে ফিক্স করতাম, বেশি পড়া নিতাম যেন দিনের শেষ ভাগে যেন পড়া শেষ করতে না পারি আমি, একটা যেন স্যাটিসফাইড না হতে পারে ভিতরে, শেষ করতে পারলাম না, যেন পরের দিনের ক্ষুধা থেকে যায় আমার মধ্যে, যেন কম পড়া হচ্ছে। তাহলে দেখবো তোমার এফিসিয়েন্সি বাড়বে, তোমার দক্ষতা বাড়বে। আর এরকম করে যে প্রতিদিন সাজাও। আমি আরেকবার সামারি করে দিই কি ভাই, ভোকাবুলারি ইংলিশ, বিরোচন বাংলা। ইংলিশকে দুই ভাগে ভাগ করতাম। কি ভাগ করতাম ভাই, একটা হচ্ছে গ্রামাটিক্যালের হার্ড আর একটা ইজি টপিক। যে কোনো একটা ইজি টপিক নিব এবং হার্ড টপিকের অংশ ভেঙে পড়বো, জানো কি হার্ড টপিক থেকে কোশ্চেন দিলে যেন মিস না যায়। দ্বিতীয় আসলে বাংলা। বাংলা ক্ষেত্রে কি করলাম ভাই, প্রথম দুই ভাগ করলাম। ব্যাকরণে কি করলাম, ইংলিশের মতো একটা হার্ড টপিক একটা ইজি টপিক। তারপর কি হলো ভাই, বাংলা প্রথম একটা গল্প একটা কবিতা। দেন কি করলাম ভাই, জিকের ক্ষেত্রে কি বিডি ইন্টারন্যাশনাল। সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলছি, মাস্ট। কি বলছি ভাই, মাস্ট। কোনটা, বিশেষ কোশ্চেন ব্যাংক, যে কোনো এক বছর ভার্সিটি কোশ্চেন ব্যাংক যেখানে পরীক্ষা দিবা এবং আদার্স ভার্সিটি একটা করে বছর শেষ করবা, প্রত্যেক দিন করবা। অ্যান্ড আমার যেই হচ্ছে কিভাবে তুমি 12 থেকে 14 ঘন্টা পড়বা ওই রুটিনের সাথে একটু মিলাবা, দেখবা মিলে যাবে। দিন শেষে দেখবা যে তুমি এই কটা টপিক যদি প্রত্যেকটা দিন পড়ো, তোমাকে 12 ঘন্টা পড়তে হবে না, অটোমেটিক্যালি 12 ঘন্টা চলে যাবে ইনশাল্লাহ। ভর্তিত্ব শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কথা মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য ডিওয়াইসিউ ব্যাচ। ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি সহ একদম গুচ্ছ পর্যন্ত তোমাদের এক কোর্সেই সব করানো হবে। এক কোর্সে যারা তোমরা সব কিছু পেয়ে যাবা। এই কোর্সে যা যা পাবা তোমরা, বাংলা এমসিকিউর জন্য 40টি ক্লাস, ইংরেজির জন্য 30টি ক্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য 40টি ক্লাস, মৌলিক সাধারণ জ্ঞানের জন্য 30টি ক্লাস, মোট 140টি ক্লাস তোমরা লাইভে পাবা। এছাড়াও ইংলিশ টেক্সট বুকের জন্য 40টি রেকর্ডেড ক্লাস তোমরা ফ্রিতে পাবা, তাছাড়া যেহেতু রিটেন আসে ঢাবি রিটেনের জন্য বাংলাতে 10টি ক্লাস ফ্রি রিটেন এবং ইংলিশে 10টি ক্লাস ফ্রি রিটেন, যেগুলো তোমাকে লাইভে নেওয়া হবে। আমি রিটেনে হাফ মার্কের জন্য ফেল করছিলাম, তোমাদের রিটেন ক্লাসগুলো দেখানো হবে যে কিভাবে রিটেন পরীক্ষা দিতে হয়, তোমাদের শেখানো হবে। এছাড়াও তোমরা এগুলোর পাশাপাশি যা পাচ্ছ, ডিউ টার্গেট বুক, 30 ডে ভোকাবুলারি চ্যালেঞ্জ, এছাড়াও পূর্ণাঙ্গ লেকচার শিট ও প্র্যাকটিস শিট পাচ্ছ। তোমাদের নোট করতে হবে না, এক্সট্রা প্র্যাকটিসও করতে পারবা, লেকচার শিট থেকে পড়তেও পারবা। বাংলা বিরোচন বুক, প্রিন্টেড কোর্স প্ল্যান, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ওএমআর শিট, দৈনিক পড়ার রুটিন এবং এক ফ্রিতে তোমরা পাচ্ছ 8 থেকে 10 মাস সার্ভিস, একদম ঢাকা ভার্সিটি গুচ্ছ পর্যন্ত। এছাড়াও থাকছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা, স্পেশাল গাইডলাইন ও সেশন, প্রিন্টেড লেকচার শিট, ডাউট সলভিং ক্লাস। এছাড়াও থাকছে ডিসকাশন গ্রুপ, যেখানে তোমরা অন্যান্য ভার্সিটির টপারদের সাথে কথা বলতে পারবা, কীভাবে তারা এক্সাম দিয়েছে, কীভাবে তাদের প্রিপারেশন নিয়েছে, তোমরা তাদের সাথে শেয়ার করতে পারবা এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেড়ে যাবে। সো বেশি দেরি না করে এনরোল করে ফেলো ডিওয়াইসিউ ব্যাচ। ঢাকা ভার্সিটি রয়েছে তোমার অপেক্ষায়।